ওনার সন্তান তো মারা গেছে, উনি আরো অনেক কিছু বলতে পারে, ওনার বলার অধিকার আছে। এবং ওই মুহূর্তে একটা মানুষ আরো কত কিছু যে বলতে পারে। আচ্ছা, প্রশ্ন করেছেন যে মাইলস্টোন ট্র্যাজেডির কথা। এটা আসলে উত্তর দেওয়ার কিছু নাই, উত্তর দেওয়ার ভাষাও নাই। আমি কেন, সারা দেশ কাঁদছে। এবং এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে আতঙ্কের খবর, বিশেষ করে এখানে আমাদের বাচ্চারা রিলেটেড, সবকিছু মিলিয়ে মানে অবিশ্বাস্য ছিল, কিন্তু আসলে তো এটাই বাস্তব এবং ভীষণ কষ্টের একটা ঘটনা ঘটলো। এবং আমি মনে করি যে ফিউচারে যেন এরকম আর কিছু না হয়, কর্তৃপক্ষ সেই মেজারগুলো নেওয়ার চেষ্টা করবেন। কি বলবো, আমার কোনো ভাষা নেই আসলে। আমি নিজেই 2 দিন অসুস্থ ছিলাম একদম এগুলো দেখতে দেখতে। নিহত হয়েছে তাদেরকে নিয়ে একটা গুঞ্জন উঠেছে যে তাদের ক্লাস যে নিহত হয়েছে, আমি এগুলো নিয়ে কথা বলতে চাইছি না না না, এটা এই প্রশ্ন আমি অ্যাভয়েড করছি, বিকজ মানে একদম এগুলো নিয়ে কথা বলার। আমি সমবেদনা, তো এখানে সমবেদনার চেয়ে অনেক বড় কথা হচ্ছে যে আমরা কিন্তু এখানে প্রত্যেকেই বাবা মা, মানে আমি এখানে যারা আছে সবাই না, বাট আমি নিজেও তো, আমার নিজেরও তো বাচ্চা আছে, কাজে রিলেট করতে পারাটা তো কতটুকু। চিন্তা করেন যে ওখানে তো আমাদের যে কোনো কারো সন্তান থাকতে পারতো। ইনফ্যাক্ট আমার পরিচিত অনেকের বাচ্চা ওখানে পড়ে। মানে আল্লাহর অনেক রহমত যে তারা ওই মুহূর্তে তখন স্কুলে ছিল না, বা কেউ আগে বের হয়ে গেছে, বা ওরকম কিছু ছিল, পরীক্ষা ছিল বলে অনেকে আগে বার হয়েছে। সো এটা একটা ভয়ানক একটা ব্যাপার। আর যেগুলো ফেসবুকে প্রচার হয়, বা কেউ, যেটা আপনি বললেন যে সংখ্যা নিয়ে যে একটা কথা, সেটা নিয়ে আমি আসলে কোনো মন্তব্য করতে চাচ্ছি না, কারণ এটা সময়, জাস্ট 2-3 দিন হয়েছে, সময়ের সাথে এটা আমার ধারণা যে সত্যটা আমরা সবাই জানতে পারবো। আমি আসলে কোনো একটা স্ট্যাটাস দেখে বা কিছু স্ট্যাটাস দেখে কোনো মন্তব্য করতে চাই না, না জেনে। আচ্ছা, আপু, এই যে জনবহুল একটা এলাকাতে প্রশিক্ষণ বিমান দিয়ে প্রশিক্ষিত দেওয়া, এটাকে আপনি কিভাবে দেখেন? না, এটা বললাম তো, এটা ভবিষ্যতে যেন আর না হয়, সেটা অবশ্যই সেটা নিশ্চিত করতে হবে, এটা যেন ভবিষ্যতে না হয়। অন্য প্রসঙ্গে যায় আপু, আমরা গানের প্রসঙ্গে অনেকদিন পর আপনাকে দেখলাম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, এই বিষয়ে বলবেন আর একটু গান সম্পর্কে বলবেন। নতুন কি গানের কি? আমার বেলাল খানের সাথে একটা ডুয়েট আসছে, সেটা মিউজিক ভিডিও এই মাসে হবে। আর পুলক অধিকারী, ক্লোজ আপের পুলক, যে ওর সাথেও একটা ডুয়েট গান আছে, ওটারও ভিডিও এই মাসেই হবে। তারপরে নেক্সট মান্থ ইনশাল্লাহ গানগুলো আসবে, দেখতে পাবেন। দুটো মিউজিক ভিডিও আকারে আসবে। চুপ থাকি না আমরা ভাই। শিক্ষক বলছিলেন এই দেশের রাজনীতি এত খারাপ বাজে, এই দেশে আর থাকবো না, বাচ্চা কাচ্চা নিয়ে দেশের বাইরে চলে যাবে। এই পরিমাণটা মানে খুব বেশি আমাদের হৃদয়ে আঘাত করছে। ওনার সন্তান তো মারা গেছে, উনি আরো অনেক কিছু বলতে পারে, ওনার বলার অধিকার আছে। এবং ওই মুহূর্তে একটা মানুষ আরো কত কিছু যে বলতে পারে। ওনার যে বেঁচে আছে, নিঃশ্বাস নিচ্ছে, এটাই আমার মানে মনে হয় যে অনেক কিছু। আর উনি কোন পয়েন্ট অফ ভিউ থেকে বলছে, এটা আসলে আরেকজন ইন্টারভিউ দেখেও আমার খুব, মানে আমি বসে বসে একাই কাঁদছিলাম। সেটা হচ্ছে যে টিচার, যিনি ওনার হাজব্যান্ড, যে বলছিলেন যে ওনার মৃত্যুর আগে মানে লাইফ সাপোর্টে নেওয়ার আগে ওনার হাত ধরতে চাইলেন, কিন্তু উনি হাত ধরতে পারছিলেন না, কারণ হাত বলে যাচ্ছিল। এটা এই মানে এগুলো আসলে নেওয়া যাচ্ছে না। আমি মানে বললাম তো, ভবিষ্যতে যেন আর এটা না হয়,
এটা আমাদের আমি সবার কাছে যারা আছে আরেকটা বিষয় আপনি বলছেন যে আপনি বলতে পারছেন না 5ই আগস্টের পরে যখন ফেসি সরকার পালন করে একটা স্বাধীনতা আমাদের মধ্যে আসে আমরা বলতে পারি আমরা লিখতে পারি আমি সেই পয়েন্টে বলিনি যে বলতে পারছি না, সেই পয়েন্টে বলিনি, আমি বলেছি আমি পুরোটা না জেনে বলবো সেটা বলেছি। একদম শেষ প্রশ্ন সেটা ছিল